বাদশাহ হারুনুর রশিদের আমলি তিনার একটা আপনার এই রাজ্যের মধ্যে একটা পাগল ছিল, যাকে মানুষ মাজনুন পাগল বইলা চিনত, যার নাম ছিল বাহালুল পাগল। এ বাহালুল পাগলা দুনিয়ার পাগল ছিল না, টাকা দিলে নেবে না, স্বর্ণ গহনা দিলে নেবে না, সম্পদ দিলে নেবে না। ওই পাগল কোন পাগল? আমরা দুনিয়ার পাগলে আজকে দুনিয়ার পাগল হইয়া আল্লাহ তার রাসূলকে ভুলে গেছি। ওই পাগলটা কোন পাগল জানেননি? ওই বাহালুল পাগলারে আপনার একদিন বাদশাহ হারুনুর রশিদ যখন রাজ্য ভ্রমণে বের হলেন, তিনি দেখতেছেন একটা পাগল, যেই পাগলটা আপনার কবরস্থানে বসে রইছে। আল্লাহু আকবার বলেন না। আচ্ছা, এখন আমরা কোন একটা মানুষ যদি কবরস্থানে যায় বইয়া থাকে, আপনারা কি তার স্বাভাবিক মনে করবেন? জোরে কয় না, খাইছি রে তোর মনে জিনি টিরে ধরছে, কথা কোন ঠিকই না? ওই বাহালুল পাগল কেমন পাগল? দুনিয়ার কোন পাগল ছিল না, যে ব্যক্তি টাকার কোনো পাগল ছিল না, রূপের কোনো পাগল ছিল না, ওই ব্যক্তিটা প্রায় সময় আপনার কবরস্থানে গিয়া বৈশা থাকতো, আপনার পুরাতন পুরাতন কবরে যায় বৈশা থাকতো। এবার বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, পাগল, ও বাহালুল পাগল, তুই কেন কবরস্থানে বসে আছিস? যখন বাহালুল এই কথা শুনলো, বাহালুল কয়, আমি পাগল না, আপনি আমার থেকে বড় পাগল। আল্লাহু আকবার। বাদশা কয়, পাগলা রে, ও বাহালুল পাগল, তুই আমারে কেন পাগল বললি? এটার জবাব দিতে হবে। ওই পাগল কয়, বাদশাহ, আপনি আমারে পাগল বললেন, একটা বার কি চিন্তা করলেন না? ও বাদশাহ, আপনার বাবা আপনার আগে বাদশাহ ছিল, আপনি তারপর স্থানে এসে আপনি বাদশাহ হয়েছেন, আপনার বাবা তো চিরস্থায়ী থাকে নাই। ও বাদশাহ, আপনি আমারে পাগল বলেছেন, একটা বার কি নজর করে দেখেন না আমি কোন জায়গার মধ্যে বসে রয়েছি? বাদশাহ, আমি আমার চিরস্থায়ীটাকে ধরে রেখেছি। ও বাদশাহ, আপনি আপনার অস্থায়ীটাকে চিরস্থায়ী বানিয়ে রেখেছেন। আল্লাহ। পাগলের কথা শুই না বাদশাহ হারুন রশিদ অবাক হয়ে যাইতেছে। মারহাবা বলবেন না? কয়, বাদশাহ গো, আপনি আজকে দুনিয়ার রং তামাশায় পড়ে গেছেন। এই বাদশাহ হারুন রশিদ উনি সাধারণ কোন লোক না, উনি আওলাদের রাসূল। জোরে কয় না সুবহানাল্লাহ। শোনেন উনি কেমন বাদশাহ ছিলেন। উনি সারা দিন রাজ্যের কার্যক্রম শেষ করে রাত্রিবেলায় সব সময় 100 রাকাত নফল রাকাত নামাজ পড়ে তারপরে ঘুমাতেন। নফল নামাজ পড়ে তারপর কয় রাকাত? জোরে জোরে কয় রাকাত? তাহলে উনি কি সাধারণ ব্যক্তি? জোরে কয় না। মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। কথা কোন ঠিক না বেটে? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যদি আপনার মরণকালে আসি, আপনার চেহারাটা যদি আমার নবী একবার দেখে, খোদা কি কসম, আমার আশরাফপুরের মানুষ, আপনার জীবনে আর কোনো টেনশন নাই। আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আপনার হাসরটা উজালা হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এই জন্য আশিক রাসূল কত সুন্দর করে লিখেছে, আমার আশিক হুজুর লিখেছে, মরণে চেহারা মুবারক দেখিও, বাঁকা মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন মরণে চেহারা মুবারক দেখিও, আকা মরণে চেহারা মুবারক দেখি, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা। ও রওজা মুবারকে বারবারে নিও, আল্লাহু আকবার, মুবারক কদমে চুমিতে দিও। ইয়া রাসূলুল্লাহ কন্যা
আর জামো বারকে বারবারে নিও মুবারক কদমে চুমিতে দিও আকা মুবারক কদমে চুমিতে দিও আকা রুহুটা বের হতে হাসিটা দিও আকা রুহুটা বের হতে হাসিটা দিও আকা তোমার মুবারক হাত আমার কপালে দিও তোমার মুবারক হাত আমার কপালে দিও বলেন মরণে চেহারা মুবারকে ও আকা মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়ি আবু বকর ওমর ওসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই আল্লাহু আকবার বলেন আবু বকর ওমর ওসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও আকা তোমার মুবারক হাত আমার কপালে দিও তোমার মুবারক হাত আমার কপালে দিও কোন মরণে চেহারা মুবারক দেখিও আকা মরণে চেহারা মুবারক দেখি আকা কাছে বসে কালিমাটা পড়ি গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে আল্লাহু আকবার বলেন না আহা গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আল্লাহু আকবার আহা গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা কবরে যখন একা তখন আসিও আকা কবরে যখন একা তখন আসিও আকা তোমার মুবারক হাত আমার কপালে লিও তোমার মুবারক হাত আমার কপালে দিও মরণে চেহারা মুবারক দেখিও আকা মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা মারহাবা কোন এর বাজান ও আমার আশরাফপুরের মানুষ আপনি কবরে যান আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে লাগবে আপনি মিজানে যান আমার নবীকে লাগবে আপনি ফুলসিরাতে যান আমার মায়ার নবীকে লাগবে আপনি কবরে হাসরে যেখানেই যান না কেন আমার নবী ছাড়া কোনো গতি নাই কথা বলেন ঠিক না বেঠিক এরে আমার আশরাফপুরের মানুষ যারা এখনো বাগিরে আছেন একটা বারকে চিন্তা করলেন না বাজান আল্লাহ আপনাকে ধরার জন্য দুইটা হাত দিয়েছে আল্লাহ আপনাকে দেখার জন্য সুন্দর দুইটা চোখ দিয়েছে আল্লাহ আপনাকে হাঁটার জন্য সুন্দর দুইটা পা দিয়েছি আল্লাহ আপনাকে খাওয়ার জন্য সুন্দর মুখ দিয়েছে আল্লাহ আপনাকে ভাবার জন্য সুন্দর একটা মাথা দিয়েছে কথা কোন ঠিকই না একটা বার কি রাস্তাঘাটের দিকে তাকান না একটা বার কি রেলওয়ে স্টেশনের দিকে তাকান না এমনও অনেক মানুষ আছে যার ডান হাত নাই বাম হাত নাই এমনও মানুষ আছে যাদের আপনার একটা চোখ অন্ধ এমনও মানুষ আছে যারা এখনো দুনিয়ার আলো দেখে নাই এমনও মানুষ আছে যারা পা নাই হাঁটতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ আপনাকে ধরার জন্য হাত দিয়েছে খাওয়ার জন্য মুখ দিয়েছে আল্লাহ আপনাকে হাঁটার জন্য পাও দিয়েছে
বানিয়েছে। ইরে যুবক ভাই, আর কত দুনিয়ার রং তামাশায় মেতে থাকবা, আর কত দুনিয়ার যায় ঝামেলার মধ্যে মেতে থাকবা। ইরে বাজান সময় নাই, আল্লাহু আকবার। আর কত দুনিয়ার রং তামাশায় মেতে থাকবেন। আপনার মতো অসংখ্য যুবক আজকে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আপনার মতো অসংখ্য যুবক আজকে কার অ্যাক্সিডেন্টে মারা যায়, আপনার মতো অসংখ্য মানুষ আজকে বাস অ্যাক্সিডেন্টে মারা যায়, আপনার মতো অসংখ্য মানুষ ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়। কথা কোন ঠিক না বেটি? আপনার আর আমার হায়াত অল্প দিন বাজান, এই অল্প দিনে আমলটা বেশি করতে হবে। এইটা হলো শেষ জামানা। এই জামানার মধ্যে যদি আপনি আমলটা বেশি না করতে পারেন, কাল হাসরের ময়দানে কি গতি হবে? এর বাজান ইমান ইমান বললেই হবে না, ইমানদারের কাজগুলা করতে হবে। নামাজ ঠিক রাখতে হবে, রোজা ঠিক রাখতে হবে, যাকাত ঠিক রাখতে হবে, নফল ইবাদত ঠিক রাখতে হবে। ইরে বাজান রে, তখনই আপনি হবেন পরিপূর্ণ ইমানদার। হাত তুলে বলেন ঠিক না বেঠে? ইরে আমার আশরাফপুরের মানুষ, ও যুবক ভাই, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা যে যেখান থেকে আজকে আলোচনা শুনতেছেন, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে আউলিয়া কেরাম সম্পর্কে বলার জন্য। নিশ্চয়ই আমি এই সম্পর্কে আলোচনা করব। তবে এর আগে আমার নবীর মুজিজা, আমার নবীর মোহাব্বত, আমার নবীর আজমত সম্পর্কে যদি কিছু না বলি, ইমানদারের খোরাক মিটবে না। কথা বলেন ঠিক না বেঠে? কথা বলেন না কেন? ঠিক না বেঠে? বাজান একটাবার চিন্তা করেন, আল্লাহ আপনাকে আমাকে কেমন দয়াবান বানাইছেন। আল্লাহ আপনারে আমারে ধরার জন্য হাত দিছে। ওই মানুষগুলোর দিকে তাকান। রেলওয়ে স্টেশনে গতকালকে ফেসবুকে দেখলাম একটা ছেলে রাস্তার মধ্যে বস্তা গায়ে দিয়ে রয়েছে। আল্লাহু আকবার বলবেন না? ওই ছেলেটার পোশাক, আপনার শরীরের মধ্যে পোশাক নাই, গা আপনার খালি, আপনার বস্তা গায়ে দিয়ে রয়েছে। সাংবাদিক ভাইকে, ভাই যান আপনি কেন শুয়ে রয়েছেন? আমার মা বাবা নাই, পড়ার মতো জামা নাই। আপনি একটাবার চিন্তা করেন, আল্লাহ আপনারা কেমন দয়াবান বানাইছে। পড়ার জন্য জ্যাকেট পরতেছেন, টাকার অভাব হয় না, বাসায় যাইতেছেন, ঠান্ডার মধ্যে কম্বল গায়ে দিতেছেন, শীতটা বুঝতেছেন না। ওই সব মানুষের দিকে তাকান যারা আপনার থেকে অনেক খারাপ অবস্থানে আছে। কথা বলেন ঠিক না বেঠে? ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, কোটি টাকা নাই, কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তানও নাই। কথা বলেন ঠিক না বেঠে? ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, কোটি টাকা নাই, কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তানও নাই। জায়গা করে ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাইবে কে তোরে রে। কথা বলেন ঠিক না বেঠে? তুই বড় দয়াবান মাওলা রে, ও মাওলা তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে। কথা বলেন ঠিক না বেঠে? তুই বড় দয়াবান মাওলা রে, ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ শাস্তি নাহি পায়। কথা বলেন না কেন? ঠিক না? ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ শাস্তি নাহি পায়। হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, সরপ হইয়া দংশন কর, ওজা হইয়া যার রে। কথা বলেন ঠিক না বেঠে? তুই বড় দয়াবান মাওলা রে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, ওই মায়ার নবী কেমন নবী জানেননি? আমার নবীর ছোট্ট একটা মুজিজা বলে আমি আলোচনায় চলে যাব।
ও আমার আশরাফপুরের মানুষ, জীবনে অনেক আলোচনা শুনেছেন, আমার নবীর সম্মানটা কেমন জানেননি। আজকে আমি রিয়াদ জালালি কেন নবী নবী করি, আজকের এই মাহফিলের সভাপতি কেন নবী নবী করে, আমার আবুল হাশেম শামিয়াজি হুজুর কেন নবী নবী করে। ইরে বাজান বাজান রে, আল্লাহু আকবার। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী উম্মতের জন্য কেমন পাগল, হায় হায়। আজকে আমরা উম্মত হইয়া ওই নবীর বিরুদ্ধাচারণ করি, ওই নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করি, দুঃখ লাগে কষ্ট লাগে বাজান। উম্মত হইয়া এখনো নবীরে চিনলাম না, উম্মত হইয়া নবীর সম্মান বুঝলাম না। ওই নবী কেমন নবী, মারহাবা কোন। একটা দেখেন আমার মায়ার নবী, আজকের এই ঘটনাটুকু শুনেন তাহলে বুঝতে পারবেন আমার নবীর শান শওকত কেমন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সিদ্দিকে আকবরকে নিয়া আমার নবী রওনা দিলেন। হিজরত যখন করতেছেন, মদিনার দিকে যখন আসবেন, আমার নবী কয় সিদ্দিকে আকবর, মারহাবা কোন। ও সিদ্দিকে আকবর, আমি নবীর তো অনেক তৃষ্ণা পেয়েছে। সিদ্দিকে আকবর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এইখানে তো কোনো বাড়ি দেখা যায় না, এইখানে তো কোনো পানির ব্যবস্থা নাই। আমার নবী কয় সিদ্দিকে আকবর, দীর্ঘ একদিন এক রাত আজকে দুপুর পর্যন্ত হাঁটতেছি, আমার তো প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। সিদ্দিকে আকবর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি টেনশন করেন না, চিন্তা করেন না ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আল্লাহর থেকে একটা ভালো ফয়সালা আসবে, একটা ভালো ফয়সালা আসবে। আমার মায়ার নবী কয় সিদ্দিকে আকবর রে, ও সিদ্দিকে আকবর, চলো চলো আমরা সামনের দিকে যাই। আমার মায়ার নবী সিদ্দিকে আকবরকে নিয়ে রওনা দিলেন। হাঁটতেছেন হাঁটতেছেন, হঠাৎ করে লক্ষ্য করলেন একটা মা, যেই মা ইহুদি মা, যেই মাটা ঘরের সামনে বসে রইলেন। আমার মায়ার নবী কয় মা গো মা, আমার আবা কোন। ও মা, আমরা মুসাফির মানুষ, পানির তাড়নায় পানির তৃষ্ণায় আজকে অনেকক্ষণ ধরে আমরা তৃষ্ণার্ত রয়েছে, আমাদেরকে কি একটু খাবার দেওয়া যাবে নি, আমাদেরকে কি একটু পানির ব্যবস্থা করে দেওয়া যাবে নি। সিদ্দিকে আকবর কয় মা গো মা, ও মা, আমাদেরকে যদি একটু উপকার করতেন একটু ভালো হতো। ওই মা কয় হুজুর গো, আপনাদেরকে তো আমি চিনি না, আপনাদেরকে তো কোনোদিন দেখি নাই। ওই মহিলাটা বারবার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দিকে তাকায়। ওই মহিলা দেখতেছি আমার নবীর চেহারা মোবারক থেকে নূর ঝলমল ঝলমল করছে। জোরে বলবেন না আল্লাহু আকবার। ওই মহিলা কয় হুজুর গো, আপনারা কোথা থেকে এসেছেন একটু যদি বলতেন। সিদ্দিকে আকবর কয় মা গো মা, ওই কথা পরে হবে, যদি পারেন আমাদেরকে একটু আপনি খাবার দেন, আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দেন। ওই মহিলা কয় হুজুর, আপনারা এমন একটা সময় আসলেন, আমি প্রত্যেক দিন আমার ঘরের সামনে বসে থাকি, আমি প্রত্যেক দিন আমার বাড়ির সামনে বসে থাকি, কোনো মুসাফির মানুষ আমার বাড়ির সামনে দিয়া যায়নি, আমি সেটা লক্ষ্য করে। আজকে এমন একটা টাইমে আপনারা দুজন আসলেন, আজকে আমাদের ঘরের মধ্যে খাবার মতো কিছু নাই, আজকে পান করার মতো কিছু নাই। আল্লাহু আকবার বলেন না। ওই মহিলা কয় হুজুর গো, ও হুজুর, আজকে এমন একটা সময় আসলেন যেই সময় আমার ঘরে খাবার মতো কিছু নাই। আমার স্বামী যে ছাগল বকরিগুলা ছিল, যে ছাগিগুলি ছিল, ওইগুলি চড়াইতে নিয়ে গেছে। আমাদের ঘরে আমি আর আমার সন্তান ছাড়া আর কেউ নাই, আমাদের মতো ঘরের মধ্যে খাওয়ার মতো এমন কিছু নাই। এবার যখন এই কথা বললেন, সিদ্দিকে আকবর কয় মা গো মা, আমার আবা কোন।
ও মা, ওই যে আপনার ঘরের কন্যারে একটা ছাগি দেখা যায়, একটা বকরি দেখা যায় যে কিনা দুধ দিতে পারবে। সিদ্দিক আকবর যখন এই কথা বললেন, ওই মা হাসতেছেন, ডাক দিয়া কয়, হুজুর গো, ও মায়ার নবী, ও আমার আপনারা মুসাফির মানুষ, একটু গভীর মনোযোগ দেন। কয়, আপনারা দূর থেকে এসেছেন, আমি বুঝি আপনাদেরকে না খাইয়ে রাখবো, না দিয়ে রাখবো। আপনারা যে বকরিটাকে দেখতেছেন, এটা কোনো অসুস্থ বকরি না, এটা কোনোদিন দুধ দেয় নাই, এটা দিয়ে আমরা কোনোদিন উপকার পাই নাই। এই বকরিটা হলো অসুস্থ বকরি। এই বকরিটাকে ঘরের কন্যারে আমার স্বামী রেখে গিয়েছে। এই কথা যখন বললেন, আমার মায়ার নবী কয়, ও মা, একটা বার সুযোগ দিল, আমি হয়তো বা কোনো একটা কিছুর ব্যবস্থা করে দিতে পারবো। কয়েকটা বার সুযোগ দেন, আমি দেখি হয়তো বা কোনো একটা ব্যবস্থা করে দিতে পারবো। এই কথা যখন বললেন, এবার আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীর সামনে গেলেন। আমার নবী যখন নিজের হাত মোবারক ওই বকরিটার গায়ের মধ্যে মোচন করে দিলেন, সাথে সাথে ওই বকরির ওলানের মধ্যে দুধ চলে আসলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এর বাজানো ওই নবী কোন নবী, যেই নবীর কোনো তুলনা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? চিনো মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলেন রহমতে আলম নবী সাম, বলেন রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আমরা পাপী হতভাগা, নবী চিনি না, নবী চিনে বনের পশু করিল কান্না। আল্লাহু আকবার বলেন। আমরা পাপী হতভাগা, নবী চিনি না, নবী চিনে বনের পশু করিল কান্নায়। আমার বিদায় বেলাতে নবী গো আসবেন দেখিতে, আমরা বিদায় বেলাতে নবী গো আসবেন দেখিতে। আমরা পাগলকে আম করে জানাবো সালাম, বলেন রহমতে আলম নবী সাম। রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। এবার ওই মহিলা কয়, হুজুর, ও হুজুর, যে বকরিটাকে দেখতেছেন, ওই বকরিটা কোনোদিন দুধ দেয় নাই, ওই বকরিটা হলো অসুস্থ, তার থেকে আমরা কোনোদিন দুধ পাই নাই। এই বন্দা বকরি থেকে আমরা কোনোদিন দুধ পাই নাই। সে সোজা হইয়া দাঁড়াইতে পারে না। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী যখন ওই বকরির গায়ের মধ্যে মোচন করলেন, ওই বকরিটা বসা থেকে সাথে সাথে দাঁড়ায়া গেছে। আমার নবীর এই আশ্চর্যজনক ঘটনা দেখা ওই মহিলা আশ্চর্য হয়ে গেছে। বারবার আমার নবীর দিকে তাকায়, হায় হায়, জীবনে কত রকমের মানুষ দেখলাম, জীবনে কত রকমের মানুষ
আমার বাড়ির সামনে দিয়া গেল। জীবনে কত রকমের মুসাফির দেখলাম, আমার বাড়ির সামনে দিয়া গেল। এমন মানুষ জীবনে দেখি নাই, এত সুন্দর মানুষ জীবনে দেখি নাই। আমার চোখটা জলমল জলমল করতেছে ওই মানুষটারে দেইখা। ওই মহিলা কয়, দুনিয়ার মানুষের এত সুন্দর মানুষ, শুধু তাই নাই, ওই মানুষটা আমার ঘরে আসার কারণে আমি দেখতেছি মেশক অম্বরের গ্রান শুরু হচ্ছে। ওই মহিলা কয়, দুনিয়ার মানুষ আমি দেখতেছি আমার ঘরের মধ্যে সুগ্রাণ বের হচ্ছে। ওই মানুষটা আমার বকরির গায়ের মধ্যে হাত দিল। ওই মহিলা দেখতেছে আমার নবী যখন বকরিটার গায়ে হাত দিয়েছে, আমার নবী কয়, মাগো মা, মাগো মা, আপনি আপনার ঘর থেকে পাতিলা নেন। আমার মায়ার নবী কয়, সিদ্দিকে আকবর, ও সিদ্দিকে আকবর, যাও তুমি এই বকরি থেকে দুধ দহন করো। এবার সিদ্দিকে আকবর দুধ দহন শুরু করলো। এবার ঘন্টার পর ঘন্টা যায়, ওই মহিলার ঘরে যতগুলো পাতিলা ছিল প্রত্যেকটা পাতিলা ওই বকরির দুধে টইটম্বর হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। ওই মহিলার আপনার ঘরের মধ্যে আর কোনো পাতিলা নাই, এমন দুধ দিতে লাগলো। আয় হা, ওই মহিলা অবাক হয়ে গেছে, এই বকরি কোনোদিন দুধ দেয় নাই। এই কেমন মানুষ, যেই মানুষটা আমার বকরির গায়ে হাত রেখেছে, হাত রাখার কারণে সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয়, বকরিটা আমার এই ছাগের উপরে হাত রেখেছে, হাত নবী আমার এই ছাগের উপরে হাত রেখেছে, এই মানুষটা আমার বকরির উপরে হাত রেখেছে। হাত রাখার কারণে আমার বকরিটা কোনোদিন সোজা হইয়া দাঁড়াইতে পারে নাই, আজকে দেখতেছি সাথে সাথে দাঁড়াইয়া গেছে। ওই নবী কোন নবী? যেই নবীর জন্য আদম সফিউল্লাহ পাগল, যেই নবীর জন্য ইসমাইল ও জবিগুল্লাহ পাগল, যেই নবীর জন্য সমস্ত পয়গম্বর পাগল, এবং কি ঈসা পয়গম্বর শেষ জামানায় আমার নবীর উম্মত হয়ে আসবে। উনি তখন আর নবী থাকবে না, উনি আল্লাহর বান্দা, আমার নবীর উম্মত হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর শান শৌকত কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমার নবী আমরা গুনাহগার উম্মতের জন্য এখনো মদিনায় কাঁদেন, এই বিশ্বাস আছে না নাই? একটা বার আমার সাথে কোন, ইমরান নবী, আইয়ুব নবী, ইউমান সালালাহ, রহমাতাল লিল আলামিন কাঁদেন মদিনায়। বলেন, ইমরান নবী, আইয়ুব নবী, ইউমান সালালাহ, রহমাতাল লিল আলামিন কাঁদেন মদিনায়। গজল কইতে কি কষ্ট হইব? একটু মহব্বত কর। ইমরান নবী, আইয়ুব নবী, ইউমান সালালাহ, রহমাতাল লিল আলামিন কাঁদেন মদিনায়। বলেন, ইমরান নবী, আইয়ুব নবী, ইউমান সালালাহ, রহমাতাল লিল আলামিন কাঁদেন মদিনায়। আইয়ুব নবীর রওজার নিচে কুদরতি এক কুয়া আছে। আইয়ুব নবীর রওজার নিচে কুদরতি এক কুয়া আছে। সুস্থ হলেন আইয়ুব নবী পানির ওসিলায়। বলেন, সুস্থ হলেন আইয়ুব নবী পানির ওসিলায়। রহমাতাল লিল আলামিন কাঁদেন মদিনায়। বলেন, ইমরান নবী, আইয়ুব নবী, ইউমান সালালাহ, রহমাতাল লিল আলামিন কাঁদেন মদিনায়। বলেন, ইমরান নবী, ইউমান সালালাহ, রহমাতাল লিল আলামিন। ওমান সাগরের কাছে মা রহিমার মাজার আছে। মারহাবা কোন? ওমান সাগরের কাছে মা রহিমার মাজার আছে। নজির বিগিন স্বামীর খেদমত দেখাইলেন মায়। বলেন, নজির বিগিন স্বামীর খেদমত দেখাইলেন মায়। রহমাতাল লিল আলামিন কাঁদেন মদিনায়। বলেন, ইমরান নবী, আইয়ুব নবী, ইউমান সালালাহ, রহমাতুল লিল আলামিন কাঁদেন মদিনায়। মারহাবা কোন?
ওই মহিলা অবাক হয়ে গেল। ওই মহিলা দেখতেছে আমার মায়ার নবীর চেহারা থেকে নূর বের হচ্ছে, নূর বের হচ্ছে। ওই মহিলা কয়, দুনিয়ার মানুষ, এত সুন্দর মানুষ আমি দেখি নাই, এত সুন্দর মানুষ আমার চোখে কোনোদিন পড়ে নাই। আমার মায়ার নবীর হাতের ছোঁয়া লাইগা ওই বকরিটা দুধ দিতে লাগলো। এত দুধ দিয়েছে, ওই মা খাতুনের ঘরের মধ্যে যতগুলো আপনারা পাতিলা ডেকজি ছিল প্রত্যেকটা ভরপুর হইয়া গেছে। সিদ্দিকে আকবর পান করলেন। মনে রাখবেন দুধের মধ্যে দুইটা জিনিস, সেটা হচ্ছে আপনার ক্ষুধাও নিবারণ হয়, তৃষ্ণাও নিবারণ হয়। এবার সিদ্দিকে আকবর পান করলেন, আমার নবীও পান করেছেন। ওই মাকে খাওয়ালেন যার নাম ছিল উম্মে মাবাদ, ওই মাটাকেও খাওয়ালেন। ওই মহিলা দেখতেছে আমার মায়ার নবীর এই মুজিজা দেখিয়া ওই মহিলার এত ভালো লেগেছে। ওই মহিলা আমার নবীর নামটা জিজ্ঞানারও আর সময় পায় নাই। সিদ্দিকে আকবরকে নিয়ে আমার মায়ার নবী রওনা দিলেন। ওই মহিলা আমার নবীর মোহাব্বতে, আমার নবীকে তো মহিলা চিনে নাই, আমার নবীকে তো মহিলা জানে না এই লোকটাকে। ওই মহিলা আমার নবীর মোহাব্বতে আমার নবীকে ভালোবাসিয়া নাম দিয়েছে মোহাব্বত। কি নাম? আমার নবীর নাম দিয়েছে মোহাব্বত, কিন্তু মহিলা আমার নবীর নাম জানে না, আমার নবীকেও চিনে না। তার ছেলেও কান্দে আমার নবী যাওয়ার পরে। তার ওই মহিলাটাও আপনার কান্নাকাটি শুরু করে দিল। সন্ধ্যা যখন গেলো, এবার তার স্বামী আসলো, আইসা ডাক দিয়া কয়, বিবি গো মারহাবা কোন। ও বিবি, এত সুন্দর গ্রান তো আমার নাকে কোনোদিন নেয় নাই, এত সুন্দর গ্রান আমি কোনোদিন নেই নাই। ও বিবি গো, আজকে কোন লোক আমাদের ঘরে আসলো? প্রত্যেক দিন আমাদের ঘরের মধ্যে দুর্গন্ধ থাকতো, আজকে আমাদের ঘরের মধ্যে এত সুঘ্রাণ কিভাবে? স্বামী কয়, বিবি গো, ও বিবি একটু আমারে বলবানি এত সুন্দর গান করতে কে? ওই মহিলা কয়, স্বামী গো জানি না, দুইজন লোক আপনার সামনের দিক থেকে এসেছে, মনে হয় মক্কা থেকে এসেছে। দুইজন ব্যক্তি যাদেরকে আমি কোনোদিন দেখি নাই, যাদেরকে আমি চিনি না, তারা তৃষ্ণার্ত অবস্থায়, ক্ষুধারত অবস্থায় আমার কাছে এসেছে। আমার কাছে কিছু ছিল না, ছিল শুধু আপনি দিয়ে গিয়েছেন একটা বকরি, যেটা কোনোদিন দুধ দেয় নাই। ওই মহিলা কয়, স্বামী গো, একটা আশ্চর্যজনক ঘটনা শুনবেননি। ওই মানুষটা কেমন মানুষ, যেই মানুষের চেহারা আপনি দেখলে তো আপনি মায়ায় পইরা যাইবেন। আর জোরে কোন আল্লাহু আকবার। ওই মানুষটার চেহারা দেখলে আপনি নিজেকে সামলাতে পারবেন না, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। আমি এত সুন্দর মানুষ জীবনে দেখি নাই। ওই মহিলা কয়, স্বামী গো, তার নামটাও জিগলো। যেই লোক আসার কারণে আমার ঘরের মধ্যে এত সুঘ্রাণ, যেই লোক আসার কারণে আমার ঘরের মধ্যে এত সুন্দর ঘ্রাণ হচ্ছে। বিবি কয়, স্বামী গো আপনি জানেননি, ওই লোকটা যখন আমাদের বকরির গায়ে হাতটা বুলাইয়া দিছে, এই রোগী, এই বকরিটা ছিল আপনার কোনোদিন দুধ দেয় নাই। লোকটা যখন ওই বকরির গায়ের মধ্যে হাতটা বুলাইয়া দিল, সঙ্গে সঙ্গে দুধ দিতে শুরু করলো। কই শুধু এক পাতিলা দুই পাতিলা নয়, আমার ঘরের মধ্যে যতগুলো পাতিলা ছিল সমস্ত পাতিলাগুলা ভরপুর হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। মহিলা কয়, স্বামী গো ওই লোকের চেহারা কত সুন্দর, ওই লোকটা কত মায়াবী, আমি খুঁজতেছি, আমার মনে চায় আবার ওই লোকটার কাছে যাই। ও আমার আশরাফপুরের মানুষ, ও আমার আমুজানের মানুষ, কচুয়ার মানুষ, আমার নবী সুন্দর নাকি অসুন্দর? আরো জোরে কোন, সুন্দর নাকি অসুন্দর? আমার নবী কেমন সুন্দর জানেননি? আপনাদের আমুজানের মধ্যে, আশরাফপুরের মধ্যে যখন কোন মহিলার নতুন বিবাহ হয়, তখন এই বাড়ির মানুষ, ওই বাড়ির মহিলারা কয় ওই বাড়ির জামাইটা অনেক সুন্দর, কয় কি কয় না?
মহিলাদের ভিতরে এমন কথা চলে কি চলে না? মহিলারা বলে উমুক বাড়ির মানুষটা, যেই নতুন জামাইটা আসছি ওই নতুন জামাইটা অনেক সুন্দর, দেখেন দেখেন আমার নবী কেমন সুন্দর, আজকে বুঝতে পারবেন। আমার নবীর বিবিগণ, আপনার একটা বৈঠকের মধ্যে বসলো, একজন বিবি কয় ইউসুফ পয়গম্বর অনেক সুন্দর, যে ইউসুফ নবীকে দেখা সমস্ত মিশরের নারীরা আপনার হাত কেটে ফেলেছে। আরেকজন নবীর স্ত্রী কয় না 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 না, আমি শুনেছি আদম পয়গম্বর নাকি অনেক সুন্দর। আরেকজন স্ত্রী কয় না না, আমি শুনেছি ঈসা পয়গম্বর অনেক সুন্দর। আরেকজন কয় না, আমি শুনেছি দাউদ নবী অনেক সুন্দর। আল্লাহু আকবার। এবার আম্মা জান আয়েশা আপনার বিবিদের কাছে আসলো, ডাক দিয়া কয় নবীর বিবিগণ, ও নবীর বিবিগণ, শুনেন শুনেন, আপনারা একজন বলেন আদম নবী অনেক সুন্দর, আরেকজন বলেন ঈসা নবী অনেক সুন্দর, আরেকজন বলেন ইউসুফ নবী অনেক সুন্দর। আমি আয়েশা কি কয়ে জানেননি? আজকে আপনাদেরকে সুন্দর একটা কথা কই। আম্মা জান আয়েশা কয় নবীর বিবিগণ, একদিন আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী যুদ্ধের ময়দান থেকে আমার ঘরে এসেছে। আমি বললাম নবী গো, ও মায়ার নবীজি আপনি কি গোসল দিবেন নি? আমার মায়ার নবী কয় আয়েশা আমার জন্য জল চকি বিছাও, জল চকি বিছাও। আম্মা জান আয়েশা আপনার জল চকি বিছালেন। আপনারা যারা আগেকার মানুষ আছেন আপনারা চিনবেন, বৃদ্ধ মানুষ আছেন আপনারা জানবেন জল চকি কি। আগেকার মুরব্বীরা জল চকির মধ্যে বসে আপনার গোসল করতো। আম্মা জান আয়েশাকে আমার নবী কয় ও আয়েশা তুমি আমার জন্য জল চকি বিছাও, আমি জল চকির মধ্যে বসে গোসল করবো। আম্মা জান আয়েশা আমার মায়ার নবীর জন্য জল চকিটা বিছায়া দিলেন। এবার আমার মায়ার নবীর গায়ে যখন আম্মা জান আয়েশা পানি ঢালবেন, আল্লাহু আকবার বলবেন না? এবার যখন আমার মায়ার নবীর শরীর মুবারকে যখন পানি ঢালবেন, হঠাৎ করে লক্ষ্য করলেন আমার নবী কয় আয়েশা আমার আবাকর, ও আয়েশা আয়েশা শোনো শোনো, তুমি কি দেখো না তোমার একটা বৃদ্ধাঙ্গুলি জলচকির পায়ার নিচে পড়ে গিয়েছে? তুমি কি দেখো না তোমার বৃদ্ধাঙ্গুলিটা জলচকির পায়ার নিচে পইরা কেটে গেছে? আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, দুনিয়ার কোন মানুষ যদি আপনি নবীর সৌন্দর্য দেখে তার কলিজাটা কাটলো বিন্দু মাত্র টের পাবে না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলবেন না আল্লাহু আকবার। বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল, মহিলারা টের পেল না, আগা পেল না। মা আয়েশা ডেকে কয় যদি মোর নবীকে দেখা হয়, আল্লাহু আকবার বলেন, মা আয়েশা ডেকে কয় যদি মোর নবীকে দেখা হয় কলিজা কাটলেও টের পাবি না, বলেন পাবি না। হাদিসে পাকে এর বর্ণনা বলেন যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, বলেন যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, সাফায়াতে করবেন শাহে মদিনা, বাজান শোনো না হাদিসে পাকে এর বর্ণনা। আমার আবাকন আমি অদম গুনাহগার, এই নাকান্দার নালায়েককে দয়াল নবী দুইবার কবুল করছে আমার নবীর রওজায় গিয়া সালাতু সালাম দেওয়ার। আলহামদুলিল্লাহ বলেন। আমি এই ছোট বয়সে আমার আব্বাজানের সাথে দুইবার গত অক্টোবর মাসে আমি উমরা করে এসেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আসলে মদিনাওয়ালা যাকে কবুল করে তার টাকা না থাকলেও তাকে কোনো না কোনোভাবে মদিনাওয়ালার কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এটা রাখতে হবে অন্তরে বিশ্বাস। কথা বলেন ঠিক না বেঠে? আর অনেকের কোটি টাকা থাকবে, নবীজি যদি কবুল না করে খোদা কি কসম সেই এয়ারপোর্ট থেকেও ফিরে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলবেন না? তো দেখেন আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীকে ওই মহিলা দেখা
পাগল হয়ে গেছে, মারহাবা বলবেন না? পরে সেই মহিলা তার স্বামী সহ আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ কইরা বায়াত গ্রহণ করছে। জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, ও আমার আশরাফপুরের মানুষ, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দেয়, ইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে জোরে কোন মারহাবা। আমার আল্লাহ কয় বান্দা, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে এনেছেন। আমার আল্লাহ তাআলা এখানে দুনিয়ার কোন মানুষকে ডাক দেয় নাই, দুনিয়ার কোন মুসলমানকে ডাক দেয় নাই। আমার আল্লাহ তাআলা কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আমার আল্লাহ কয় ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় দুনিয়ার মানুষেরই, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার আউলিয়া কেরামের সহবতে থাকো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা অনেকে অবশ্যই বাইজিদ বোস্তামির নাম শুনেছেন, শুনছেন না? বাইজিদ বোস্তামির দরবারে তিনার এক মুরিদ আইসা ডাক দিয়া কয়, হুজুর গো, মারহাবা কোন, ও গুজুর, গুজুর গো, আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হুজুর গো, আমি বুঝেছি আল্লাহকে ভয় করার জন্য। আল্লাহ যে তারপরে বলেছে ওয়া কুনু মা'আস সাদিকিন, এইখানে সাদিকিন দ্বারা কি বুঝিয়েছে? ওয়া কুনু মা'আস সাদিকিন, এটার অর্থ তো আমি বুঝলাম না। বাইজিদ বোস্তামি কয়, মুরিদ রে, ও মুরিদ, শোনো শোনো, আল্লাহ তাআলা এখানে সাদিকিন দ্বারা কি বুঝাইছে জানোনি? ওয়া কুনু মা'আস সাদিকিন দ্বারা কি বুঝাইছে? বাইজিদ বোস্তামি কয়, মুরিদ, ও মুরিদ, তুমি এখন কি অনুভব করতেছ? মুরিদ কয়, হুজুর, আপনার খাদেম আপনারে বাতাস দে, ওই বাতাস আপনার গায়েও লাগে, আমার গায়েও লাগে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, সাপোজ আমার পিছন থেকে আমার একজন বাতাস দিতেছে, এখন আমার সামনে একজন বসা, তার গায়ে বাতাসটা লাগবো নি? কথা কন না কেন? বাইজিদ বোস্তামি কয়, মুরিদ রে, ও মুরিদ, শোনো শোনো, আমার খাদেম আমাকে বাতাস দে, ওই বাতাস আমার গায়েও লাগে, তোমার গায়েও লাগে। মুরিদ কয়, হুজুর, এই দ্বারা তো এই আয়াতটা সাবেত হয় না, এটা দ্বারা তো আমি কিছু বুঝলাম না। বাইজিদ বোস্তামি কয়, দ্বারা মুরিদ, এত ধৈর্য হারা বলে চলবে না। কয়, আমার খাদেম আমাকে বাতাস দে, ওই বাতাস আমার গায়েও লাগে, তোর গায়েও লাগে। তুই কি আল্লাহ তাআলার ওই আয়াতটা দেখোস নাই? আল্লাহ তো কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কয়, বান্দা, ও বান্দা, আমি আল্লাহর রহমত আমার মুহসিন বান্দাদের নিকটবর্তী। মোসেন কারা জানেননি? বাগদাদি হুজুর কেবলা, রেজবি হুজুর কেবলা, বাংলাদেশের মধ্যে এবং কি পৃথিবীর মধ্যে আনাচে কানাচে যত হক্কানে আউলিয়া কেরাম আছে, আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার প্রত্যেক মুহসিন বান্দাদের নিকট আমি আল্লাহর রহমত পৌঁছে। এখন মুরিদ কয়, হুজুর গো, আমি আপনাকে জিজ্ঞেস করলাম ওয়া কুনু মা'আস সাদিকিন, আপনি আমাকে কি বলতেছেন? কয়, আমার খাদেম আমাকে বাতাস দে, ওই বাতাস আমার গায়েও লাগে, তোর গায়েও লাগে। ও খাদেম শোন শোন, ও আমার মুরিদ শুন, আল্লাহ তাআলার রহমত, অগণিত রহমত আমি বাইজিদ বোস্তামির দরবারে আসে, আর ওই রহমত থেকে আমার মুরিদরা যখন আমার দরবারে আসে, আল্লাহ তাদেরকে এই রহমত থেকে মাহরুম করে না। আল্লাহু আকবার বলেন। বলে বোঝা গেছে আউলিয়া কেরামের সোহবতে থাকতে হবে। কথা কয় না? বলি আউলিয়ার সোহবতে থাকতে হবে কি হবে না? বলেন তো,
সবচেয়ে সারা জাহানের যিনি সবচেয়ে বড় পীর, ওনার নাম কি? আব্দুল কাদের জিলানী। এই জন্য আশিকে রাসূল লিখেছে, তোমার কদ কাঁদে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁদে তোমারই কদম। ঠিক না, ঠিক না? তোমার কাঁদে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁদে তোমারই কদম। একবারে দিদার দেখাও গো গাও সে সামদানি, একবারে দিদার দেখাও গো গাও সে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। মারহাবা খন। এবার মুরিদ কয়, বুজুর্গ ও বুজুর্গ, আপনি তো সঠিকই বলেছেন, আল্লাহর অগণিত রহমত আপনার দরবারে আসে। আপনি যেহেতু আল্লাহর মকবুল বান্দা, আপনি যেহেতু আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের দরবারে অগণিত রহমত আল্লাহর বর্ষিত হয়। ওই আল্লাহর দরবারে যখন কোনো মুরিদ যায়, যখন কোনো খাদেম যায়, আমার আল্লাহ ওই ব্যক্তিটাকে, যেই ব্যক্তিটা যাবে, আমার আল্লাহ তাকে রহমত থেকে মাহরুম করে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মধ্যে যত জায়গায় আউলিয়া কেরাম আছে, প্রত্যেকটা মানুষ আউলিয়া কেরামের সোহবতে থাকার দরকার আছে না নাই? আপনারা অনেকে আছেন কাউকাব বাবার হাত ধরেছেন, অনেকে আছেন বাগদাদি হুজুর কেবলার হাত ধরেছেন, অনেকে আছে রেজবি হুজুর কেবলার হাত ধরেছে, অনেকে আবার শাহিন শাহ শ্রীকুটের হাত ধরেছে, অনেকে আবার আমার নানা জালালি বাবার হাত ধরেছে। এক একজন এক এক হক্কানি আল্লাহর ওলির হাত ধরেছেন। ইরে বাজার, ও আমার আশরাফপুরের মানুষ শোনেন, শোনেন, যেই যাই পীরের হাতে হাত ধরেছেন, মনে রাখবেন সবার কিন্তু উদ্দেশ্য একটাই। কথা কয় না? উদ্দেশ্য কি ভিন্ন নাকি একটাই? প্রত্যেক মানুষের উদ্দেশ্য একটাই, আমরা আল্লাহর ওলির উসিলায় আমরা যাতে আল্লাহর রাসূল পাই। কথা কোন ঠিক না বেঠিক? আমরা যাতে আল্লাহর ওলির উসিলায় যাতে আমরা আল্লাহ রাসূল পাই, এই জন্য সবাই আল্লাহর ওলির হাত ধরেছেন। এর বাজানলে আজকে এমন একটা পাগলের কথা কমু, যেই পাগলটা দুনিয়ার পাগল না, যেই পাগলটা টাকার পাগল না, যেই পাগলটা কোনো দুনিয়াবি কিছুর পাগল না, ধন সম্পদের পাগল না, সে পাগল হলো হাকিকতান বড় আল্লাহর ওলি। যেহেতু আউলিয়া কেরামের সাবজেক্ট দিয়েছে, আপনাদেরকে আউলিয়া কেরাম সম্পর্কে কিছু বলবো। ও আমার আশরাফপুরের মানুষ, আপনারা অনেকেই নাম শুনেছেন আব্বাসী খলিফা, পঞ্চম খলিফা, যার নাম বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদের আমলি তিনার একটা, আপনার এই রাজ্যের মধ্যে একটা পাগল ছিল, যাকে মানুষ মাজনুন পাগল বইলা চিনত, যার নাম ছিল বাহালুল পাগল। এ বাহালুল পাগলা দুনিয়ার পাগল ছিল না, টাকা দিলে নেবে না, স্বর্ণ গহনা দিলে নেবে না, সম্পদ দিলে নেবে না। ওই পাগল কোন পাগল? আমরা দুনিয়ার পাগলে আজকে দুনিয়ার পাগল হইয়া আল্লাহ তার রাসূলকে ভুলে গেছি। ওই পাগলটা কোন পাগল জানেননি? ওই বাহালুল পাগলারে আপনার একদিন বাদশাহ হারুনুর রশিদ যখন রাজ্য ভ্রমণে বের হলেন, তিনি দেখতেছেন একটা পাগল, যেই পাগলটা আপনার কবরস্থানে বসে রইছে। আল্লাহু আকবার বলেন না? আচ্ছা, এখন আমরা কোন একটা মানুষ যদি কবরস্থানে যায় বইয়া থাকে, আপনারা কি তার স্বাভাবিক মনে করবেন? জোর কয় না, ও খাইছে রে, তোর মনে জিনি টিরে ধরছে। কথা কোন ঠিকই না? ওই বাহালুল পাগল কেমন পাগল? দুনিয়ার কোন পাগল ছিল না,
যে ব্যক্তি টাকার কোনো পাগল ছিল না, রূপের কোনো পাগল ছিল না, ওই ব্যক্তিটা প্রায় সময় আপনার কবরস্থানে গিয়া বৈশা থাকতো, আপনার পুরাতন পুরাতন কবরে যায় বৈশা থাকতো। এবার বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, পাগল, ও বাহলুল পাগল, তুই কেন কবরস্থানে বসে আছিস? যখন বাহলুল এই কথা শুনলো, বাহলুল কয়, আমি পাগল না, আপনি আমার থেকে বড় পাগল। আল্লাহু আকবার। বাদশা কয়, পাগলা রে, ও বাহলুল পাগল, তুই আমারে কেন পাগল বললি? এটার জবাব দিতে হবে। ওই পাগল কয়, বাদশাহ, আপনি আমারে পাগল বললেন, একটা বার কি চিন্তা করলেন না? ও বাদশাহ, আপনার বাবা আপনার আগে বাদশাহ ছিল, আপনি তারপর স্থানে এসে আপনি বাদশাহ হয়েছেন, আপনার বাবা তো চিরস্থায়ী থাকে নাই। ও বাদশাহ, আপনি আমারে পাগল বলেছেন, একটা বার কি নজর করে দেখেন না আমি কোন জায়গার মধ্যে বসে রয়েছি? বাদশাহ, আমি আমার চিরস্থায়ীটাকে ধরে রেখেছি। ও বাদশাহ, আপনি আপনার অস্থায়ীটাকে চিরস্থায়ী বানিয়ে রেখেছেন। আল্লাহ। পাগলের কথা শুই না বাদশাহ হারুন রশিদ অবাক হয়ে যাইতেছে। মারহাবা বলবেন না? কয়, বাদশাহ গো, আপনি আজকে দুনিয়ার রং তামাশায় পড়ে গেছেন। এই বাদশাহ হারুন রশিদ উনি সাধারণ কোন লোক না, উনি আওলাদের রাসূল। জোরে কয় না সুবহানাল্লাহ। শোনেন উনি কেমন বাদশাহ ছিলেন। উনি সারাদিন রাজ্যের কার্যক্রম শেষ করে রাত্রিবেলায় সব সময় 100 রাকাত নফল রাকাত নামাজ পড়ে তারপরে ঘুমাতেন। নফল নামাজ পড়ে তারপর কয় রাকাত? জোরে জোরে কয় রাকাত? তাহলে উনি কি সাধারণ ব্যক্তি? জোরে কয় না। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ও আমার আসাপুরের মানুষ, ও আমার আমুজানের মানুষ, একটু গভীর মনোযোগ দিয়া শোনেন। এবার ওই পাগলটা কয়, বাদশাহ, ও বাদশাহ, আপনি তো আজকে দুনিয়ার পাগল হয়ে গেছেন, আজকে তো আপনি টাকার পাগল হয়ে গেছেন। আপনি আমারে বললেন পাগল, আমার দিকে তাকান, আমি কবরস্থানে পইরা রইছি। বাদশাহ, আমি তো দুনিয়ার দিকে তাকাই নাই, আমি তো টাকার পাগল হই নাই, আমি তো সম্পদের পাগল হই নাই। ওই পাগলা কয়, বাদশাহ, ও বাদশাহ, আমি কেন কবরস্থানে বসে আছি জানেননি? আমি এটা বিশ্বাস করি, আমি এটা অন্তরে ধারণ করি, একদিন না একদিন আমাকেও কবরে যেতে হবে। সুবহানাল্লাহ কয় না রে? একদিন না একদিন আমাকেও কবর বাসিন্দা হয়ে যেতে হবে। ওই পাগলা কয়, বাদশাহ, আপনি তো আজকে রাজ সিংহাসন নিয়ে বসে আছেন বাদশাহ, আপনি তো টাকার মোহর পায়া বসে আছেন, একটা বার কি চিন্তা করলেন না আমি আপনারে কেন পাগল কইলাম জানেননি? আপনি তো এখনো আসল জিনিসের পাগল কইতে পারেন নাই। আজকে আপনি দুনিয়ার বাদশাহিত্ব পাইলেন, আজকে আপনি দুনিয়ার আপনার টাকা পয়সার মালিক হইলেন, আপনি ধন সম্পদের মালিক হইলেন। ও বাদশাহ, একটা বার কি কবরের কথা স্মরণ হয় না? আপনার কি স্মরণ হয় না আপনার আর আমার কবরে যেতে হবে? বাদশাহ কয়, পাগলা রে পাগলা, ও পাগলা, তুই তো আমার চোখ খুলে দিলি রে পাগলা। আমি তো এখন থেকে মনে করতেছি আমার আসল ঠিকানা হবে কবর। বাদশাহ হারুনুর রশিদ কয়, পাগলা রে, তুই তো আমার চোখটা খুইলা দিলি, আমার অন্তর চক্ষুটা তুই খুইলা দিলি। বাদশাহ কয়, পাগলা রে, যদিও তোরে পাগল দেখা যায়, হাকিকতান তুই একজন আল্লাহর ওলি। আরো জোরে কোন আল্লাহু আকবার। বাদশাহ হারুনুর রশিদ কয়, পাগল, তোর কাছে একটা আবদার রাখতাম। কয়, কি? কয়, যেহেতু তুই আমার এত সুন্দর উপদেশ দিয়া চোখটা খুইলা দিলি, আমি চাই তুই আমার এমন একটা উপদেশ দে যেটা করলে আমি দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বাগদাদি চান হয় না যে বদনাম, কৌকব চান হয় না যে বদনাম। বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, মুর্শিদ চান
চান হয় না যে বদনাম, দয়াল চান হয় না যে বদ তরিকতের আমল করে কত ভাই উঠল পরে রে, মারহাবা কোন তরিকতের আমল করে কত ভাই উঠল পরে রে, আমায় রাইখো শূন্য জরে মুর্শিদ, আমায় রাইখো শূন্য জরে, আমল আমার কম মুর্শিদ চাল হয় না যে বদনাম, বাগদাদি চাল হয় না যে বদনাম, মারহাবা কোন বাদশাহ নূর রশিদ কয় পাগলা ও বাহলুল পাগলা, আমাকে কিছু উপদেশ দে পাগলা, তোর কথাগুলা তো আমার ভালো লেগেছে। ওই পাগলা কয় বাদশাহ বাদশাহ বাদশাহ, আজকে আপনাকে কিছু উপদেশ দিয়া যায়, যেহেতু আল্লাহর তরফ থেকে আপনাকে নির্ধারণ করা হয়েছে, আপনি যেহেতু বাদশাহ, আপনি যেহেতু দুনিয়ার কার্যকারবার চালান, আপনাকে একটা জিনিস আমি অনুরোধ করব, ও আমার বাহলুল পাগলা তাড়াতাড়ি আমার কম। বাহলুল পাগলা কয় বাদশাহ ও বাদশাহ, আপনি আজকে থেকে কোরআনের আইনে আপনি দেশ চালাবেন। আরো জোরে বলবেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন মারহাবা। কয় বাদশাহ গো, কোরআনের আইনে আপনি দেশ চালাবেন, কোরআনের আইনে আপনি দেশ চালাবেন, কোরআনের আইনে আপনি কোনোদিন মানুষের সাথে দুর্ব্যবহার করবেন না, আপনি কোনোদিন খারাপ ভাবে চলবেন না, মানুষের হক মানুষকে বোঝায়া দিবেন, মারহাবা কইতেন না। পাগলে কি কয়, অথচ সে পাগল, মানুষ জানে তারা পাগল, তবে পাগল কিছু কিছু আমাদের দেশেও দেখা যায় পাগল আছে, কিছু আছে এমনি বাবার পাগল, কথা কয় না, কিছু আছে বাবার পাগল, আবার কিছু আছে পাগল বেশি আল্লাহর ওলি।